হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালোই আছি। আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। 18ই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এই বইমেলাটা অনুষ্ঠিত হয় সল্টলেক সেন্ট্রাল পার্কে। আমি আমার বন্ধু গিয়েছিলাম এই বইমেলা দেখতে। তো এই বইমেলা নিয়ে একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করলাম। চলো ভিডিওটা শুরু করা যাক। বইমেলার প্রবেশদ্বারটা তৈরি করা হয়েছে লন্ডনের ব্রিজ আদলে, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। ওখানটা বইমেলা প্রাঙ্গণ এবং কলকাতা বুক ফেয়ার 2024 বলেও লেখা আছে, যেটা খুবই ভালো লাগছিল। একদম সল্টলেক সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের উল্টো দিকেই এই গেটটা, এই যে মেট্রো ব্রিজ দেখা যাচ্ছে তার ঠিক উল্টো দিকেই এই গেটটা রয়েছে। এইবার আমরা এই লন্ডন ব্রিজের নিচ দিয়ে মেলা প্রাঙ্গণের ভেতর প্রবেশ করতে শুরু করলাম। মেলায় এসে দেখলাম অতটাও ভিড় নেই। আমরা 19 তারিখ মেলাটাতে গেছিলাম, মেলাটা শুরু হয়েছে 18 তারিখ। এবার ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম। এর মেলায় প্রবেশ করতে গিয়ে বাঁ দিকেই দেখতে পেলাম সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির একটা বুথ, যেটা তৈরি করা হয়েছে, স্টল যেটাকে বলা হয় সেটা তৈরি করা হয়েছে। তার ঠিক পাশেই রয়েছে দেশ পাবলিশিং, খুব নামকরা একটা প্রকাশক, যেখানে অনেক বড় বড় লেখকের বই ছাপা হয়ে থাকে। আর কিছুটা এগিয়ে গেলে সোজাসুজি দেখা যাবে গিল্ড হাউস বানানো হয়েছে, যেটা খুব সুন্দর লাগছিল। আর তার একদম সামনেই দেখা যাচ্ছে একটা আলপনা তৈরি করা হয়েছে। এই বছর দুর্গা পুজো, কালী পুজোতে দেখছিলাম প্রত্যেকটা মণ্ডপের সামনে এরকম বড় বড় করে আলপনা আঁকা হয়েছে, যেটা দেখতে সত্যিই খুব অপূর্ব লাগলো। এরপর কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম এখানে একটা স্ট্যান্ড বানানো আছে, যেখানে সবাই ছবি তোলে। আই লাভ কলকাতা বুক ফেয়ার বলে এই স্ট্যান্ডটাকে বানানো হয়। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে। এরপর আমরা ধীরে ধীরে মেলার ভেতরে প্রবেশ করলাম। গত বছর আমরা রবিবার দিন এসেছিলাম, খুব ভিড় ছিল, পা ফেলার জায়গা ছিল না। আর এই বছর সবে তো উদ্বোধন হয়েছে, আর এই বই মেলা চলবে 31শে জানুয়ারি অবধি। তো হাতে অনেক দিন সময় আছে, ওই জন্য অতটাও ভিড় ছিল না। আমরা নিজেদের মতো শান্তভাবে, খুব রিল্যাক্সভাবেই আমরা এই বইমেলাতে ঘুরছিলাম। অতটা ভিড় নেই, ঠেলাঠেলি নেই, খুব ভালোভাবেই ঘুরলাম। এখানে আশেপাশে অনেক কটা স্টল আছে যেগুলো আমরা দেখলাম। এই বছর বইমেলার টোটাল স্টল হচ্ছে 1000টা এবং ইন্টারন্যাশনাল স্টল হচ্ছে 20টা। এরপর আমরা চলে এলাম জাগো বাংলা স্টলটার কাছে। এখানটা এসে দেখলাম অনেকটাই ভিড় ছিল, কারণ এইখানটায় একজন লোকশিল্পী বাউল গান করছে, যেটা দেখতে সত্যিই খুব ভালো লাগলো। বাউল গান হলো মাটির গান, যেখানে এই বাউল গান শুনতে আমার খুবই ভালো লাগে। এখানটা দেখলাম একটা বড় মাপের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সংবিধানটাকে বানানো হয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগলো। এবার এই স্টলটার মধ্যে দেখলাম অনেক ধরনের ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে, যেটা খুবই সুন্দর দেখতে লাগছিল। একটা ছোটোখাটো বাগান টাইপের বানানো হয়েছে। এরপর এই সামনেটা দেখলাম মাইকেল মধুসূদন দত্তের যেসব গ্রন্থ উপন্যাস লিখেছে সেইটা এখানে দেওয়া আছে। এই বাগানটা আমার অপূর্ব লাগলো। অনেক দিন পর এইরকম একটা সাজানো বাগানের মধ্যে এলাম। তারপর দেখলাম ওস্তাদ রশিদ আলী খানের ছবি, যিনি কিছুদিন আগেই মারা গেছেন। এরপর ওই স্টল থেকে বেরিয়ে আসার পর তার ঠিক পাশেই দেখলাম পশ্চিমবঙ্গ মণ্ডপ বলে আর একটা স্টল তৈরি করা হয়েছে। এই মণ্ডপের বাইরে খুব সুন্দরভাবে স্ক্রিন দিয়ে সেখানটায় ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ছবি দিয়ে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগলো। তারপর ধীরে ধীরে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে এসে দেখতে পেলাম এখানে বিভিন্ন ধরনের ছোটদের, বড়দের এবং বিভিন্ন ধরনের গল্পের বই এখানে পাওয়া যাচ্ছে। এরপর আমরা এই স্টলটা খুব ভালোভাবে ঘুরে দেখতে লাগলাম। এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট স্টল এখানে দেওয়া আছে, যেমন পশ্চিমবঙ্গ রাজ্য একাডেমি, পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম
একাডেমি, তাছাড়া প্রাচীন স্থাপত্য নিয়ে এই জায়গাটা একটা স্টল দেওয়া হয়েছে। এখানে আমাদের ভারতের তথা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাচীন স্থাপত্য নিয়ে বিভিন্ন ধরনের বই এখানটায় পাওয়া যাচ্ছে। তাছাড়া এখানে বসুমতী, আর কিছুটা এগিয়ে যাওয়ার পর নন্দন নামক একটা ছোট স্টল দেওয়া হয়েছে, যেটা দেখলাম। আপনারা যখন আসবেন আপনাদের পছন্দের বইগুলো এই স্টলটার মধ্যেই পেয়ে যাবেন আশা করছি, কারণ এখানে নানান ধরনের স্টল রয়েছে। তাছাড়া লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি, রাজ্য চারুকলা পর্ষদ, এই জাতীয় বিভিন্ন ধরনের বিষয় নিয়ে এখানে বই পাওয়া যাচ্ছে। আপনাদের যেই বইটা দরকার এখানে এসে খুঁজলেই আশা করি আপনারা পেয়ে যাবেন। এরপর এই পশ্চিমবঙ্গ মণ্ডপ থেকে বেরিয়ে আসার পর দেখলাম রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি স্টল তৈরি করা হয়েছে, যেটা বাগবাজারের উদ্বোধন মানে মা শারদার বাড়ির আদলে এই স্টলটাকে তৈরি করা হয়েছে। এখানে রামকৃষ্ণ, বিবেকানন্দ, শারদা মা তাদের নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যাচ্ছে। এই স্টলটা আমরা ভালোভাবে ঘুরে দেখলাম। স্টলটার ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, 3টে ঝাড়বাতি দিয়ে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল। একদিকে বাংলা এবং একদিকে ইংলিশ এই বইগুলো পাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন ধরনের ছবি, রামকৃষ্ণ, শারদা মা, বিবেকানন্দ, ভগিনী নিবেদিতার বিভিন্ন ছবি এখানে পাওয়া যাচ্ছে। আপনারা যারা এই স্টলে আসবেন এখান থেকে আশা করি আপনাদের যেই বইটা দরকার আপনারা পেয়ে যাবেন। আমরা পুনরায় আবার ওই গিল্ড হাউসের সামনে চলে এলাম। এখানে এসে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে একজন ব্যক্তিকে, যিনি বিভিন্ন সময় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি বা প্রত্যেক বছর আমি বইমেলাতে এনাকে দেখতে পাই। এরপর আমি ওই ইন্টারন্যাশনাল স্টলগুলোর সামনে চলে এসেছি, যেমন জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, রাশিয়া, স্পেন, ইউনাইটেড কিংডম, আরও অনেক দেশের স্টল এখানে দেওয়া হয়েছে। মোট 20টা ইন্টারন্যাশনাল স্টল এখানে দেওয়া হয়েছে। এইসব স্টলগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। স্টলগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি বেশ ভালো হচ্ছে। সুন্দর বলতে গেলে ছিমছাম, বেশি জ্যাবড়া কিছু করা হয়নি, মানে খুব ঘিঞ্জিভাবে সাজানো হয়নি, খুব সাধারণভাবেই সাজানো হয়েছে, যেটা দেখতে সত্যি খুবই ভালো লাগলো। ব্রিটিশ কাউন্সিলের যেই স্টলটি বানানো হয়েছে তার ঠিক পাশে এই রকম টাইপের একটি স্থাপত্যকে বানানো হয়েছে, যেটা দেখতে সুন্দরই লাগছিল। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল, এবং এই নিচটাতেও নানান ধরনের গাছ দিয়ে সাজানো হয়েছে, যেটা সত্যিই খুব ভালো লাগলো। তাছাড়া বিদেশের বিভিন্ন জায়গা এখানটা তুলে ধরা হয়েছে, যেমন লন্ডনের যেই বিগ ব্যান, টেমস নদীর যেই ব্রিজটা, এইগুলো দিয়ে এখানটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপর আমরা চলে এলাম বাংলাদেশের স্টলটার সামনে। বাংলাদেশের স্টলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাংলাদেশের রিক্সাগুলোর মধ্যে যেরকম বিভিন্ন ধরনের আঁকিবুকি করা থাকে, বিভিন্ন ধরনের ছবি আঁকা থাকে, সেই থিমটাকেই তুলে ধরা হয়েছে বাংলাদেশের স্টলটায়। আর ঢোকার মুখেই দেখতে পেলাম অনেকগুলো লণ্ঠন এখানটায় দেওয়া হয়েছে। রিক্সার ওপর যে হুডটা দেওয়া থাকে, যাতে মুখে রোদ ফোদ লাগে, সেইটাও এখানটায় তুলে ধরা হয়েছে। এখানটা একটা রিক্সাও রাখা হয়েছে, যে রিক্সাটা খুব সুন্দরভাবে সাজানো আছে। এই রকম রিক্সাই বাংলাদেশে চালানো হয়, বাংলাদেশের পথে ঘাটে এইরকম সাজানো রিক্সাই দেখা যায়। এরপর আমরা ধীরে ধীরে বাংলাদেশের স্টলটায় প্রবেশ করতে শুরু করলাম। গত বছর বাংলাদেশের স্টলটায় ঢুকতেই পারিনি, কারণ এতটাই লাইন ছিল। দুর্গাপুজোয় যেরকম লাইন পড়ে আমাদের এখানে, সেরকম বাংলাদেশের স্টলটায় লাইন ছিল। এই বছর এখনও সেইভাবে ভিড় লক্ষ্য করা যায়নি বলে ফাঁকা। এই স্টলটার ভেতর বাংলাদেশের বিভিন্ন প্রকাশকরা তাদের স্টল নিয়ে বসেছে। যারা বাংলাদেশের সম্পর্কে জানতে আগ্রহী তারা এই স্টলটায় এসে একবার ঘুরে যাও। বিভিন্ন ধরনের বই এখানে দেখতে পাবে। বাংলাদেশের যেসব লেখক লেখিকারা আছে তাদের লেখা কবিতা, গল্প বই পাবে। তাছাড়া বাংলাদেশের ইতিহাসের সম্পর্কে যারা জানতে আগ্রহী তারা এসে এই স্টলটা একবার ভিজিট করতে পারো। তোমরা যেসব ইতিহাস জানতে চাইছো সেই সব ধরনের ইতিহাসের বই তোমরা এখানে পেয়ে যাবে। তাছাড়া অন্য ধারার বই, যারা বিভিন্ন গল্প পড়তে ভালোবাসো সেই সব বইও এইখানে পেয়ে যাবে। একটুখানি খুঁজে দেখো,
আশা করি তোমাদের যেই সব বই পছন্দ সেই সব বই এখানে ঠিক পেয়ে যাবে। একবার এসে এই স্টলটা ভিজিট করো। একটু অন্য সময় এসো, রবিবার বা ছুটির দিন এসো না, তাহলে এই স্টলটায় ঢুকতে পারবে না। এমনি দিন এলে এরকম ফাঁকা থাকবে, এসে ঘুরে যাও, তোমাদের ভালোই লাগবে। এরপর বাংলাদেশের স্টলটার থেকে বেরিয়েই সামনে দেখতে পেলাম ফুড কোর্ট। অনেকেই আছে যারা বই মেলাতে এসে এখানে খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসে, বই কেনেন এবং মেলায় ঘোরে। তাছাড়া তাও ঘোরা টোরা হয়ে গেলে এখানে বসে নানান ধরনের যেসব স্টল আছে প্রত্যেকটা স্টল থেকে একটা একটা করে জিনিস তারা খায়। মানে যারা খাদ্য রসিক তারা এই সব মেলাতে এসে শুধুই খাওয়া দাওয়া করে, তারা এই স্টলগুলো একবার ঘুরে দেখতে পারো। যারা বইমেলা আসতে ইচ্ছুক তারা এখানে দেওয়া প্রত্যেকটা বাসের নাম্বার, নাম এগুলো দেখে নিতে পারো, তাদের সুবিধার্থে এইটা এখানে দেওয়া আছে। বইমেলা থেকে বেরোনোর পথে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি স্টলের পাশে যেই প্যাঁচাটা বানানো আছে ওইটা দেখলাম। কাপড়, বিভিন্ন ধরনের রঙিন কাপড় এবং কুলো দিয়ে খুব সুন্দরভাবে প্যাঁচাটাকে বানানো হয়েছে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।